9th জুন 2026 আর এখন দুপুর 2টো আর আমি রয়েছি নিউ টাউনের সব থেকে পশ এরিয়া অ্যাকশন এরিয়া 1 নিউ টাউন বাসস্ট্যান্ডের ঠিক কাছেই। এটা একটা দারুণ পপুলার লোকেশান নিউ টাউনে, জানেন তো। আর এই লোকেশানেই আজকে দুপুর 2টোতে কেন ঘুরছি, অবশ্যই একটা দারুণ সারপ্রাইজ আছে আপনাদের জন্য। কয়েক সেকেন্ডের মধ্যে সেটাও আপনারা জানতে পারবেন। তো কন্টিনিউ দেখতে থাকুন ভিডিওটা। তো চলুন আমরা যাই আজকের কি সারপ্রাইজ আছে সেটা দেখার জন্য। চলে আসুন। কলকাতাতে এই প্রথম বাংলায় বাঙালি ব্লগার আপনাদেরকে দেখাচ্ছে লাক্সারি ইন্ডিভিজুয়াল ভিলা বা ইন্ডিভিজুয়াল হাউস এবং পশ এরিয়া। কোথায়? কলকাতার নিউ টাউন। নিউ টাউন তো বিশাল বড় এরিয়া, কিন্তু নিউ টাউনের সব থেকে পশ এরিয়া যেটা অ্যাকশন এরিয়া 1 এবং অ্যাকশন এরিয়া 1-এর একদম মধ্যমণি যে জায়গাটা, যেটা আজকের ডেটে খুবই ভ্যালুয়েবল একটা লোকেশান, চাইলেও পাওয়া যায় না। তো সেখানেই একটা লাক্সারি, যা কিনা আজকের ডেটে কলকাতা আচ্ছা সিটিকেও হার মানিয়ে দেবে। প্রপার্টিটা কিন্তু কন্টিনিউ দেখুন। তো চলুন, নিউ ডোর প্রপার্টিস আজকে আপনাদেরকে দারুণ একটা ইন্ডিভিজুয়াল হাউস কিন্তু প্রেজেন্ট করতে চলেছে। তো দেরি না করে আমরা প্রপার্টিটা দেখে নেব। আমি এন্ট্রি করলাম, এটা হচ্ছে গ্র্যান্ড এন্ট্রান্স, সামনে ক্লপসেবল গেট, আর এই হচ্ছে স্মার্ট লক। এখানে দেখছেন এই হচ্ছে স্মার্ট লক রয়েছে। জাস্ট এন্ট্রি করছি। এটা হচ্ছে এই বাড়ির আউটার সেকশন। এখানে এই যে এরিয়াটা, এটাকে আপনি লিভিং হিসাবে কিন্তু আপনি এই জায়গাটাকে রাখতে পারেন। আর একটা ডলার দিয়ে সুন্দর করে এই ওয়াল আর্টটি এখানে করা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর ফ্লোরিং যা দেখছেন সমস্তটাই কিন্তু মার্বেল, পুরো হাই কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির মার্বেল দিয়ে কিন্তু টোটাল প্রপার্টির যে ফ্লোরিং সেটা রয়েছে। তো সমস্ত জায়গায় কী টাইপের ফ্লোরিং আছে সেটাও দেখাবো। আর এই যে আপনি যে ফ্লোরিংটা দেখছেন তার মাঝখানে সুন্দর ডিজাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দারুণ স্কোয়ার ডিজাইন এখানে রয়েছে, এখানে যেমন রয়েছে ওদিকটাতেও রয়েছে। আর ওপরে ফল সিলিং যেটা রয়েছে সেটাও একবার দেখার মতো, অসাধারণ ফল সিলিং। এখানে উডেন একটা স্ট্রাকচার রয়েছে, এখানে যেমন একটা রয়েছে, এখানে একটা উডেন স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। আর তার পাশ দিয়ে দারুণ আপনার স্পট লাইট কিন্তু রয়েছে। আর এই বাড়ির প্রত্যেকটা জায়গায় সিসিটিভি লাগানো রয়েছে। এখানে যেমন রয়েছে বাড়ির আউটার পোর্শন, সেখানেও রয়েছে, এবং ইনার পোর্শন সেখানেও রয়েছে। আর ঠিক এই বাড়ির এন্ট্রান্স, গ্র্যান্ড এন্ট্রান্স দিয়ে যখন আপনি এন্ট্রি করলেন, ঠিক তার পাশেই রয়েছে লিফট। এই হচ্ছে লিফট। G+4 এই বাড়িটি রয়েছে।
এই হাউসটি রয়েছে বা এই ভেলাটি রয়েছে, আর তার সঙ্গে রয়েছে এখানে লিফট, কোণের লিফট আমরা দেখতে পাচ্ছি। আর এখানে আমি যে এন্ট্রি করলাম, এন্ট্রি করে ডান দিকে লিফট পাচ্ছি, এখানে আরেকটি ডোর পাচ্ছি, আর ডোর দিয়ে ঠিক আমি এখান থেকে বেরিয়ে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি সিঁড়ি। আর এদিকটাতে রয়েছে গ্যারাজ। এই হচ্ছে গ্যারাজ, যেখানে আপনি 3টে কার পার্কিং কিন্তু করতে পারবেন। আর এই গ্যারাজের মধ্যে প্রচুর স্পেস আপনি যেমন পাচ্ছেন, এর সঙ্গে আর কি আছে সেগুলো সব দেখাবো। তার আগে দেখতে পাচ্ছেন এই গ্যারাজের এখানে একটা বিগ সাইজের শাটার রয়েছে, এবং সেটাও কিন্তু ম্যানুয়াল। আপনাকে এটাকে ওপেন বা যেটাকে বন্ধ করা সেটা করতে হবে না, এটাও কিন্তু অটোমেটিক সিস্টেম আছে। এখানে আপনার সুইচ আছে, সুইচ জাস্ট অন করছি, শাটার উঠছে, আমি কিন্তু নেই। দিস ইজ ম্যাজিক। দেখুন, তো চলুন শাটার উঠতে থাকুক, আমরা দেখে নিই পুরো গ্যারাজ এরিয়াটা। তো মোটামুটি এখানে যে স্পেস রয়েছে, আপনি 4টে কারও রাখতে পারেন। মোটামুটি বিগ সাইজের এসইউভি সাইজের কার যদি আপনি রাখতে চান, বা তার থেকেও বড় কিছু গাড়ি যদি রাখতে চান, তো 3টে গাড়ির জন্য যথেষ্ট স্পেস রয়েছে, সেটা আপনি পারবেন। আর এই গ্যারাজের সঙ্গে এদিকে রয়েছে আপনার ইলেকট্রনিক্স রুম, সমস্ত কিছু ইলেকট্রিক্যাল যা যা আপনার এই ইন্ডিভিজুয়াল হাউসের মধ্যে আপনার অপারেট হবে, সব এখান থেকেই হবে। এবং এর সাথে যে স্পেসটা রয়েছে, সেখানে কিন্তু যে আপনার বাড়ির যে স্টাফ, অর্থাৎ যারা হচ্ছে আপনার ড্রাইভার থাকবে গাড়ির, তারা কিন্তু এখানে এই জায়গাটা আপনারা ইউজ করতে পারবেন, তারা কিন্তু এখানে থাকতে পারবেন। প্রচুর স্পেস কিন্তু এখানে রয়েছে। এখানেও একটা স্পেস আমি এখানে দেখতে পাচ্ছি, এদিকে যেমন রয়েছে, এদিকটাতেও প্রচুর স্পেস রয়েছে। তো এখানে কিন্তু ড্রাইভার রুম হিসেবে এটাকে আপনি ইউজ করতে পারেন। তো চলুন, শাটার ওপরে রয়েছে, এটাকে আবার আমরা নিচে করব, অর্থাৎ সুইচের মাধ্যম দিয়ে এটাকে আমি আবার বন্ধ করে দেব। তো চলুন এবার আমরা বাড়ির অন্দরমহলে যাই, ইনার পার্টে কি কি আছে সেগুলো দেখে নিই। আমিও দেখবো, আমার সাথে আপনিও দেখবেন কি আছে। আমিও যেমন এই মুহূর্তে জানি না, আপনারাও জানেন না, আমিও এক্সপিরিয়েন্স করবো, আমার সাথে সাথে আপনাদেরও কিন্তু দেখাটা হয়ে যাবে। তো চলুন, আমি লিফট রয়েছে, লিফটে করে ওপরে যাব, একদম চলে যাব 4th ফ্লোর। চলে এসছি 4th ফ্লোর, লিফটে করে চলে আসলাম 4th ফ্লোর। কোণের লিফট আছে, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি লিফটের সামনে, লবিতে দাঁড়িয়ে রয়েছি। খুব সুন্দর একটা এন্ট্রান্স কিন্তু এই লিফট থেকে নেমেই দেখুন, চারিদিকে আপনার স্পট লাইট, এখানে একটা উডেনের একটা স্ট্রাকচার রয়েছে ওপরে, খুব সুন্দর। এবার আমি ইন করলাম 4th ফ্লোর। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি 4th ফ্লোরে, আর লিফট থেকে নেমেই আমি বাঁ দিকটাই চলে যাব। ওয়াও, क्या है, বিগ সাইজের, মানে বিগেস্ট বেডরুম। কি বিশাল সাইজের বেডরুম, একবার আপনারা দেখুন। আর পুরো এই যে ইন্ডিভিজুয়াল হাউস বা ভিলা যেটাই বলুন না কেন, এখানে পুরো বাড়িটাতে কিন্তু আপনার ভিআরএফ রয়েছে সমস্ত জায়গায়। দেখুন এই যে ভিআরএফ গুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি ঠান্ডা বাতাস কিন্তু অবিরত পেতে থাকবেন। আর এই হচ্ছে বিগ সাইজের একটা গ্র্যান্ড বেডরুম আপনারা পেয়ে যাবেন। আর এই জায়গাটাতে বেড সেটআপ আপনি করতে পারেন। এই যে জায়গাটা উডেন ফ্লোরিং রয়েছে, এই জায়গাটাতে বেড সেটআপটা করে নেবেন। এবং বেডের দুপাশে আপনার এখানে স্পেস আপনি পেয়ে যাচ্ছেন, দেখুন কতটা, পুরো একটা আলমিরা রাখার মতো স্পেস এখানে পাচ্ছেন। এবং এই দিকটাতেও পাচ্ছেন। এই জায়গাটাতে সুন্দর করে ডেকোরেশন করে কাভার্ড করে নিয়ে আপনি আপনার মতো বেড সাইড যে টেবিল হয় সেটাকে আপনি কিন্তু সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন। তো এই হচ্ছে আপনার বেডরুমের বেড এরিয়া। আর এবার আমি
বাঁদিকে চলে আসলাম, আর বাঁদিকে এসেই যেটা পাচ্ছি সেটা হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট। টয়লেটটাও আপনাদেরকে দেখাবো, হ্যাঙ্গিং কোমোড রয়েছে এবং গ্লাস দিয়ে খুব সুন্দর করে, এটা গ্লাস কিউবিকেল রয়েছে এখানে, সেটা শাওয়ার রয়েছে গ্লাস কিউবিকেলের ভিতরে আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে শাওয়ার এরিয়া, এই হচ্ছে শাওয়ার এরিয়া দেখতে পাচ্ছেন। আর এখানে একটা বেসিন রয়েছে, বিগ সাইজের বেসিন, একটা স্কোয়ার আপনার মিরর এখানে রয়েছে এবং ওপরে জ্বলছে স্পটলাইট। কি অসাধারণ ডেকোরেশন, খুব সুন্দর ছিমছাম অসাধারণ একটা লাক্সারি ডেকোরেশন কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি। আর এর সঙ্গে রয়েছে টেরেস। দেখুন এই রুমের সঙ্গে, রুমের দুদিকেই দুটো এরকম টেরেস পাচ্ছেন, রাইট সাইডে একটা রয়েছে যেমন, এবং লেফট সাইডে সেদিকেও কিন্তু রয়েছে টেরেস। চলুন সেটাও দেখে নিই আমরা। দেখুন এবার আমরা চলে যাব অপর সাইডে। তো অপর সাইডে যাওয়ার আগে, ওদিকটাতে যাওয়ার আগে দরজাগুলো শুধু একবার আপনাদেরকে দেখাবো। দেখুন দরজার ডিজাইন দেখুন, পুরো উডেন ডোর কিন্তু এগুলো রয়েছে, আর তার উপরে ডিজাইন একটা কি বলবো, একটা মানে পুরনো দিনের ফিল, একটা জমিদারি ফিল, একটা রাজকীয় ফিল আপনি এই বাড়ি থেকে কিন্তু পাবেন। এত সুন্দর করে এই ডিজাইনগুলো এখানে করা রয়েছে। এবার আমরা চলে যাব নেক্সট। চলে এলাম, কি সুন্দর, এটা কি হতে পারে গেস করুন। ফল সিলিংটা দেখুন, এখানে একটা সুন্দর স্যান্ডেলিয়ার থাকবে, এই যে একদম সেন্টার পজিশনে, এই স্যান্ডেলিয়ারের পাশে এত সুন্দর করে এটা ইন্টেরিয়ারের ডেকোরেশন রয়েছে। তো এই যে স্কোয়ার যে রুমটা দেখছেন এর সঙ্গে রয়েছে উইন্ডো, এবং উইন্ডোতে আপনি যেটা দেখতে পাচ্ছি এখানে আপনার গ্রিল রয়েছে, আর এখানে মসকুইটো নেট, আর তার পাশে রয়েছে আপনার গ্লাস এবং উড দিয়ে সুন্দর এরকম আপনি দেখতে পাচ্ছেন উইন্ডোটা। আপনার কিন্তু যে আমরা নর্মালি যেগুলো দেখে থাকি অ্যালুমিনিয়ামের আমরা যে উইন্ডো দেখে থাকি, এটা কিন্তু উডেন, পুরোটা উডেন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা। আর এর সঙ্গে কি আছে এটা চলে আসুন তো দেখে নিই কি আছে। ও সিঙ্ক রয়েছে, এবং এটাকে কিচেন হিসেবে আপনি ইউজ করতে পারবেন, এবং কিচেনই মনে হচ্ছে। তাহলে এখানে কিচেন কেন সেটা একবার দেখি আমরা। আচ্ছা 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 আচ্ছা, এইবার বুঝতে পারলাম, এটা হচ্ছে পূজা রুম। এটা হচ্ছে পূজা রুম। এরকম স্পেশাল একটা ইন্ডিভিজুয়াল হাউসের মধ্যে স্পেশাল একটা এরকম পূজা রুম হবে না, সেটা কখনো হতে পারে বলুন তো? তো এটাই হচ্ছে আপনার এই বাড়ির পূজা রুম। এবার আমরা চলে যাব সামনের এই ডোর দিয়ে, আমরা দেখে নেব কি আছে। তার আগে এদিকে রয়েছে আপনার ওয়াশরুম রয়েছে এখানে একটা, আর এই যে এটা ওয়াশরুমটা রয়েছে এটা কিন্তু পাউডার বাথরুম, কারণ এখানে শাওয়ার নেই। আপনার এখানে রয়েছে হ্যাঙ্গিং কোমোড এবং বেসিন, আর এই দিকটাতে রয়েছে আপনার ওয়াটার সেকশনের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট এখানে রয়েছে। যেমন এখানে আপনার পাম্পগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি ভিতরে, এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াটার হিটার এই জায়গাটাতে। এবার আমরা চলে যাই এই পোর্শনটাতে, দেখি কি আছে। বাও, সুইমিং পুল, বিগ সাইজের সুইমিং পুল, বাহ কি অসাধারণ। টেরেসে একটা দারুণ সুইমিং পুল, যদিও এখন জল নেই এখানে, কেন যেহেতু ইউজ হয় না। তো এটা পুরো সুইমিং পুলে জল ভরা থাকবে, টলটল করবে জল, উফ কি অসাধারণ লাগবে বলুন তো। আর এই গরমকালে এরকম সুইমিং পুল দারুণ দারুণ। হাইটটাও যথেষ্টই আছে। দিস ইজ ইনফিনিটি সুইমিং পুল, বুঝতে পারছেন তো? মানে কি হবে, জলটা আপনার এখান থেকে ফ্লো করে এখানে আসবে, মানে সিনারিওটা একবার ভাবুন কেমন লাগবে দেখতে। আর এখান থেকে পুরো সিটিটা দেখতে পাবেন, পুরো সিটিটা দেখুন, হাই রাইজ যে বিল্ডিংগুলো দাঁড়িয়ে রয়েছে, পুরো সিটি ভিউটা এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো 4th ফ্লোরে তো আমি যখন চলেই এসেছি, তো আমরা সিঁড়ি দিয়ে একটু উপরে উঠি, ছাদটাও দেখে নিই কেমন ছাদ। তো সিঁড়ি থেকে উঠেই আমি চলে এলাম ছাদে, আর এইবার ছাদটা একবার আপনারা দেখে নিন।
আর ছাদের থেকে দারুণ একটা ভিউ এখানে রয়েছে। আর এখানে আয়রন রিমুভার এখানে রয়েছে বসানো, আমরা দেখতে পাচ্ছি। এ হচ্ছে আয়রন রিমুভারগুলো রয়েছে। সমস্ত কিছু কিন্তু আপনি সেট আপ এখানে পেয়ে যাচ্ছেন, পুরো রেডি আছে। ওপরে আপনি দেখেছেন লিফট রুম রয়েছে, আর ওপরে ভিআরএফ মেশিন সেটাও কিন্তু এই একদম এই ওপরে রয়েছে টপে। তো 4th ফ্লোর থেকে এবার আমরা চলে যাব 3rd ফ্লোর। তো 4th ফ্লোরে কি দেখলাম মনে আছে আপনাদের? বিগ সাইজের গ্র্যান্ড একটা বড় সাইজের বেডরুম দেখলাম। সঙ্গে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আপনার পূজা রুম, সঙ্গে সুইমিং পুল, পাউডার বাথরুম এবং আপনার ওয়াটার মেনটেনেন্স যে রুম সেটা রয়েছে। আর এদিকে এই রুমের সঙ্গে তো অ্যাটাচ টয়লেট সেটা রয়েছে। এবার চলুন আমরা 3rd ফ্লোরে যাই। আপনারা কিন্তু নোট করতে থাকুন, মানে ভুলে যাবেন। অবশ্য ডেসক্রিপশানে সমস্তটাই দিয়ে দেবো, অবশ্য ডেসক্রিপশান দেখলেও আপনারা পেয়ে যাবেন। তো এই মুহূর্তে আমি চলে এসেছি 3rd ফ্লোর। তো 3rd ফ্লোরে কি আছে দেখে নিই। ওয়াও, অসাধারণ! দেখুন ফ্লোরের ডিভাইডেশনটা শুধু একবার দেখুন। এখানে এই যে সুন্দর ব্ল্যাক একটা ফ্লোরিং এখানে রয়েছে, ব্ল্যাক কালারের একটা ফ্লোরিং রয়েছে, এবং এটা পুরো মনে হচ্ছে গ্লাস দিয়ে করা আছে, এত সুন্দর এই ফ্লোরিংটা। আর ঠিক আমার সামনে দেখুন, এটা পুরো উডেন ফ্লোরিং রয়েছে। আর এত সুন্দর একটা স্ট্রাকচারে এটাকে ডিভাইড করা রয়েছে, খুব সুন্দর একটা এস প্যাটার্ন দিয়ে এটাকে ডিভাইডেশন করা রয়েছে। এই দিকটাতে আপনি বেডটাকে আপনার অ্যারেঞ্জমেন্ট এদিকে করতে পারবেন। দুদিকে দুটো উইন্ডো রয়েছে, এবং উইন্ডোগুলো যথারীতি সমস্তটাই কিন্তু মসকুইটো নেট প্লাস গ্লাস দিয়ে আপনার রয়েছে। উইন্ডোটা গ্লাস অ্যান্ড উডেন দিয়ে তৈরি করা রয়েছে। এই উইন্ডো দুটো স্লাইডিংয়ে রয়েছে। আর এদিকে রয়েছে আপনার ওয়াশরুম, বিগ সাইজের ওয়াশরুম, বাথরুম, দিস ইজ বাথরুম, আপনার অ্যাটাচ টয়লেট। ভাও, এখানে আপনার রয়েছে হ্যাঙ্গিং কোমোড, এদিকে রয়েছে আপনার কোহলার বেসিন, এবং ফিটিংসগুলো কিন্তু ব্র্যান্ডেড। আর এদিকে রয়েছে আপনার গ্লাস কিউবিকেল। ওয়াও, গ্লাস কিউবিকেল, অসাম! দেখুন, এই হচ্ছে শাওয়ার, কি দারুণ! প্রথমেই যেটা বলেছিলাম, কলকাতা কিন্তু টেক্কা দিচ্ছে অন্যান্য বিগ শহরকে, কারণ এত সুন্দর একটা ইন্ডিভিজুয়াল হাউস রেডি টু মুভ। এবং আপনারা যেটা পাচ্ছেন হার্ট অফ নিউ টাউনে, অনেকের কিন্তু এই ধরনের রিকোয়ারমেন্ট থাকে, কিন্তু স্যার বাজেটটা কিন্তু একটু বেশি। যাদের বাজেট এই ধরনের প্রপার্টি নেওয়ার জন্য আছে, তারা অবশ্যই কিন্তু ভিজিট করতে ভুলবেন না। আর এই বেডরুমের সঙ্গে রয়েছে একটা ব্যালকনি। এই যে ব্যালকনি দেখতে পাচ্ছেন, পুরো গ্লাস রেলিং রয়েছে এখানে, আর অসাধারণ একটা ভিউ। আর এই ব্যালকনি থেকে আমি এই যে ইন্ডিভিজুয়াল হাউস দেখাচ্ছি, তার যে আপনার সাইডে যে আপনার বাউন্ডারি ওয়াল রয়েছে, সেটা দেখুন কতটা স্পেস এখানে পেয়ে যাচ্ছেন। একটা বিগ সাইজের কলা গাছ রয়েছে, এবং সঙ্গে কলাও হয়ে গেছে কিন্তু। এদিকে আম গাছ, কলা গাছ, কাঁঠাল গাছ, কি নেই! মানে দারুণ ব্যাপার। একটা বাড়ি পাবেন, বাড়ির সঙ্গে প্রচুর গাছগাছালি সেটাও থাকছে, এবং এরকম একটা লাক্সারি হাউস পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন সমস্ত জায়গায় ভিআরবি উডেন ফল সিলিং ওপরে। এই ধরনের ফল সিলিং কিন্তু খুব বেশি আপনারা দেখবেন না, পুরো উডেন ফল সিলিং রয়েছে। এখানে স্পট লাইট রয়েছে, প্রত্যেকটা ডোরের ডিজাইন কিন্তু অসাধারণ ডিজাইন, অ্যাস্থেটিক ডিজাইন কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। দেখুন, বাহ, দারুণ ডিজাইন। আর ঠিক ডান দিকে গেলেই আমি পেয়ে যাচ্ছি একটা ছোট্ট প্যান্ট্রি রয়েছে। এখানে আপনার রয়েছে সিঙ্ক, আর এখানে একটা স্পেস পেয়ে যাচ্ছেন, টেবিল টপ রয়েছে, নিচে প্রচুর স্পেস আপনি পেয়ে যাচ্ছেন। এটা প্যান্ট্রি হিসেবে ইউজ করতেই পারেন। তো সকালবেলায় ঘুম থেকে উঠে একটু ব্রেকফাস্ট করে নিতে পারেন, এখান থেকে জিনিসপত্র একটু ব্রেকফাস্ট তৈরি করে নিলেন, দারুণ কিন্তু অপশান। তো এবার চলুন আমরা
নেক্সট দুটো বেডরুম রয়েছে। তো ফার্স্ট এই বেডরুমটা, অর্থাৎ এই ফ্লোরে আমরা পেয়ে যাচ্ছি 3টে বেডরুম। থার্ড ফ্লোরে 3টে বেডরুম পাচ্ছি। তো এই মুহূর্তে আমি রয়েছি বেডরুমে, আর এই বেডরুমের দেখুন সেম এদিকটার কালার কম্বিনেশন এবং এদিকের ফ্লোরের কালার কম্বিনেশন কিন্তু ডিফারেন্ট রয়েছে। পুরো গ্লাস দিয়ে মনে হচ্ছে করা রয়েছে এই ফ্লোরিংটা। দেখুন পুরো গ্লাসের মতো একটা ফিল কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। আর এদিকটাতে রয়েছে আপনার মার্বেল। তো এই হচ্ছে আপনার ফ্লোরিং, আর এর সঙ্গে রয়েছে আপনার একটা ছোট ব্যালকনি বলতে পারেন। আর এই দিকে দেখুন বিগ সাইজের উইন্ডো, পুরো ইউরোপিয়ান স্টাইলে একটা বিগ সাইজের উইন্ডো কিন্তু এখানে আপনারা পাচ্ছেন। আর রুমের সাইজ মানে কি বলবো, এই রুমের মধ্যেই আপনার কিন্তু আরও দুটো রুম হয়ে যাবে। সেটা কিভাবে হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো। আর এই দেখুন পুরো আপনার উডেন ফল সিলিং, এখানে পুরো ওয়্যারগুলো ঝুলছে। এখানে নানা রকম স্পট লাইট এবং লাইট, নানা রকম কালারিং লাইট কিন্তু আপনারা লাগিয়ে নিতে পারেন। ওয়াকিং ক্লোজেট, ওয়াও, বিগ সাইজের ওয়াকিং ক্লোজেট দেখুন। আর এখানে রয়েছে আপনার বাথরুম। ওয়াও, এটা কি বাথরুমে দেখুন, দিস ইজ জাকুজি। দেখুন এখানে কোহলারের বেসিন, হ্যাঙ্গিং কোমোড, আর এদিকে রয়েছে গ্লাস কিউবিকেল, শাওয়ারটা একবার আপনাদেরকে দেখাবো। দেখুন একটা দারুণ শাওয়ার এখানে কিন্তু সেটিং করা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আসলে এটাতে মজা নেই জানেন তো, মানে এখন তো শাওয়ারে যদি জলটাই না পেলাম তাহলে কি করে বুঝলাম। তো এই মুহূর্তে তো সেটা উপায় নেই। তো অবশ্যই আপনারা যখন এটা ইউজ করবেন সেটা তো আপনারাই অনুভব করতে পারবেন। তো এবার চলুন আমরা এই থার্ড ফ্লোরে থার্ড বেডরুমে আমরা চলে যাব। আর এই হচ্ছে থার্ড বেডরুম। উডেন ফ্লোরিং রয়েছে এদিকে, আর এই বেডরুমের সঙ্গে একটা ব্যালকনি রয়েছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে এদিকটাতে। তো আমরা একবার এই দিকের ফেসিংটা কি আছে যদি আমরা দেখে নিই। তো এদিকটা হচ্ছে আপনার এই যে ব্যালকনিটা, এদিকটা আপনার পেয়ে যাচ্ছেন পার্শিয়াল সাউথ। এদিকে একবার ব্যালকনি থেকে এখানকার ভিউটা দেখাবো। সামনে বাড়ির সামনে যে রাস্তা আছে, প্রায় 40 ফিটের রাস্তা রয়েছে সামনে, মেইন যে রাস্তা দেখতে পাচ্ছেন। তো একদম কর্নারেই রয়েছে এটা। আর এখানে দেখুন ফল সিলিংটার ডিজাইনটা শুধু দেখুন, উডেন ডিজাইন রয়েছে, ফলস আপনার স্পট লাইট, আর এদিকে একটা বিগ সাইজের উইন্ডো, এগুলো কিন্তু সবই পেয়ে যাচ্ছেন। আর এর সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, গ্লাস কিউবিকেল, এখানে বিগ সাইজের একটা মিরর, এদিকে হ্যাঙ্গিং কোমোড। তো এই হচ্ছে থার্ড ফ্লোর। আর লিফট তো রয়েইছে, দেখতেই পাচ্ছেন। আমরা যেটা ফোর্থ ফ্লোরে, সেম প্রভিশন ফোর্থ ফ্লোর, যেটাতে আমরা এক্সিট করেছিলাম লিফট থেকে, আমরা এই মুহূর্তে থার্ড ফ্লোরে রয়েছি। আমরা লিফটে উঠছি না, কারণ আমরা এখান থেকে সিঁড়ি দিয়ে চলে যাব সেকেন্ড ফ্লোরে। আর নামতে নামতে সিঁড়ির কন্ডিশনটা একবার দেখায়। সিঁড়ির ডিজাইনটা দেখুন, এটা কিন্তু যেটা আমি হাত দিয়ে ধরে আছি, এই যে হ্যান্ডেলটা, এটা কিন্তু উডেন রয়েছে, আর এগুলো আয়রনের রয়েছে। খুব সুন্দর আয়রন ডিজাইন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। কোথায় না সেকেন্ড ফ্লোর। আর সেকেন্ড ফ্লোরের এই যে লবিতে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, ওপরে দেখুন পুরো রাউন্ড শেপের একটা আপনার এখানে রয়েছে ইন্টেরিয়ারের একটা দারুণ ডিজাইন, অর্থাৎ ফল সিলিংয়ের ডিজাইন। এই দেখে স্পট লাইট, এখান থেকে একটা দারুণ একটা অ্যাস্থেটিক একটা আভা, একটা লাইটিং আভা এখান থেকে বেরিয়ে আসছে, অসাধারণ লাগছে এরিয়াতে। এটা আপনি যখন পুরো সেট আপ করে নিয়ে এখানে থাকবেন না, একটা দারুণ ভাইব এখান থেকে কিন্তু পাওয়া যাবে। সমস্ত কিছু যখন এখানে রেডি হয়ে যাবে, আপনারা থাকবেন, মানুষজন থাকবে, তখন একটা আলাদা রকম কিন্তু একটা সৌন্দর্য এই বাড়ির চলে আসবে। আর এখানে একটা দারুণ গ্লাস রয়েছে, এবং গ্লাস দিয়ে আমি দেখতে পাচ্ছি, ওয়াও, এটা কি, আসুন আসুন, এরকম কিচেন দেখুন, কিচেনটা দেখুন, এটা কিন্তু কিচেন, মানে যা সাইজ আছে, চলুন তো ভেতরে গিয়ে দেখি। যা সাইজ আছে দেখে মনে হচ্ছে দুটো বেডরুমের সাইজ। এটা কিচেন,
বিগ সাইজের কিচেন এরিয়া আপনারা পাচ্ছেন এবং কিচেনের সেন্টারে রয়েছে এরকম একটা সেন্টার টেবিল এবং এর সঙ্গে রয়েছে আপনার সিঙ্ক। সমস্ত ইনস্ট্রুমেন্ট কিন্তু এখানে রয়েছে। এখানে রয়েছে বিগ সাইজের একটা সিঙ্ক হোয়াইট কালারের, আর এটা রয়েছে আপনার বোস ওভেন, কোম্পানি বোসের ওভেন এখানে রয়েছে। আর পুরো কাউন্টারটা দেখুন, পুরো ইউ শেপের একটা কাউন্টার রয়েছে এখানে। আর এটা কি আছে চলুন দেখে নেওয়া যাক কি আছে। ফ্রিজ দেখুন, বিগ সাইজের একটা ফ্রিজ। ওয়াও! আর এখানে দেখতে পাচ্ছেন ওটিজি আর মাইক্রোওভেন দেখতে পাচ্ছেন। এখানে মাইক্রোওভেন এবং ওটিজি সেটআপ রয়েছে। তো এটা পুরোপুরি আপনার ইলেকট্রনিক্সের পার্টস রয়েছে এখানে। আর এই দিকেও রয়েছে একটা বিগ সাইজের বেসিন প্লাস একটা উইন্ডো, গ্লাস ডোর, এখানে গ্লাস উইন্ডো, অসাধারণ একটা ডিজাইনিংয়ের। সামনে আপনার এই যে কিচেন তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন একটা ব্যালকনি। এদিকে রয়েছে উইন্ডো, আর এদিকে দেখুন কত গাছগাছালি। এখানে রয়েছে আপনার কাঁঠাল গাছ, আম গাছ, পেয়ারা গাছ, সমস্ত কিছু গাছ এই উইন্ডো থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন। একদিকে যখন আপনি বাড়ির ভিতরে থাকছেন তখন একটা লাক্সারি ফিল পাচ্ছেন, এবং যখন জানলা দিয়ে বাইরে তাকাচ্ছেন তখন কিন্তু একটা ভিলেজ একটা ফিল, একটা গ্রাম্য ফিল, সেটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবং সমস্ত জায়গায় যে ফ্লোরিং সেটা কিন্তু মার্বেল ফ্লোরিং রয়েছে দেখতে পাচ্ছেন। কিচেনেও কিন্তু মার্বেল ফ্লোরিং রয়েছে। আরেকটা জিনিস আপনাদের দেখায়, সেটা হচ্ছে এখানে আরেকটি ওভেন রয়েছে, 3টে বার্নার রয়েছে। যেটা ফার্স্ট দেখিয়েছিলাম বোসের, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ওভেন ছিল, আর এটা হচ্ছে আপনার গ্যাস ওভেন রয়েছে। এখানে রয়েছে চিমনি, আর সাইডে ডেকোরেশন তো করাই আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। উপরে ফল সিলিং সেটাও একবার দেখবেন, পুরো ফিয়ারএফ রয়েছে, অর্থাৎ পুরো কুল এরিয়াতে দাঁড়িয়ে রান্নাবান্না করা যাবে। আর এই হচ্ছে আপনার কিচেনের সঙ্গে স্টোর রুম, সেটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবার আমি কিচেনের অপোজিটে কি আছে সেটা একবার দেখে নেব। ওয়াও! এটা কি অসাধারণ এলিভেটেড ফ্লোরিং আপনারা পেয়ে যাচ্ছেন। আর সামনে পুরোটাই মার্বেল ফ্লোরিং পাচ্ছেন, আর এরকম একটা স্পেস পেয়ে যাচ্ছেন, অর্থাৎ এই এরিয়াটাতে পুরো আপনি সিটিং এরিয়া হিসেবে রাখতে পারেন। আমরা এখানে পুরো সোফা সেট এখানে রয়েছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আর এখানে 1, 2, 3, 4, 5টা উইন্ডো রয়েছে, অর্থাৎ পর্যাপ্ত আলো এবং পর্যাপ্ত বাতাস কিন্তু এখানে পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এদিকে একটা ব্যালকনি রয়েছে, ডান দিকে যেমন একটা ব্যালকনি রয়েছে, বাঁ দিকেও রয়েছে একটি ব্যালকনি আমরা দেখতে পাচ্ছি। বাঁ দিকেও একটা ব্যালকনি রয়েছে। আর সামনে প্রায় 40 ফিটের যে রাস্তা, যেগুলো নিউ টাউনের, সে রাস্তা রয়েছে। রাস্তার সামনেই এরকম ব্যালকনি। আর এই হচ্ছে আপনার ইন্টেরিয়ার ডিজাইনিং, অর্থাৎ আপনার যে ফল সিলিং রয়েছে দেখতে পাচ্ছেন, স্পট লাইট রয়েছে। এখানে আপনার রয়েছে বিগ সাইজের একটা মিরর। আর এইটা থেকেই আপনি চলে আসবেন, এই যে লিফটেই আপনি চলে আসবেন সেকেন্ড ফ্লোর। আর সেকেন্ড ফ্লোরেই রয়েছে আপনার সেই অসাধারণ একটি লিভিং এরিয়া। আর এই যে স্পেসটা, এই স্পেসে আপনি ডাইনিং স্পেস হিসেবে রাখবেন। এলিভেটেড এরিয়া যেটা, সেটাতে আপনি লিভিং স্পেস আর এইটাকে ডাইনিং স্পেস রাখবেন। আর এর সঙ্গে পেয়ে যাচ্ছেন আপনার এখানে রয়েছে বেসিন, আর এখানে রয়েছে আপনার পাউডার বাথরুম সঙ্গে একটা বেসিন এরিয়া রয়েছে। তো এবার আমরা চলে যাব ফার্স্ট ফ্লোরে। আমরা অবশ্যই ডেসক্রিপশানে আপনাদেরকে পার্ট বাই পার্ট সমস্তটাই আমরা মেনশন করে দেব। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড অ্যান্ড ফোর্থ ফ্লোরে কী আছে অবশ্যই আমি সেটা আপনাদেরকে মেনশন করে দেব। তো এই মুহূর্তে আমি আবার চলে এলাম আপনার
লিফটের সামনে, আর এই লিফটের সামনে থেকেই বেরিয়ে আপনাদের দেখালে সেটা আপনারা বুঝতে পারবেন। তো বাঁদিকে একটা পার্ট রয়েছে এবং ডান দিকে একটা পার্ট রয়েছে। কি পার্ট রয়েছে, এই পার্টে কি আছে সেটা আপনাদেরকে দেখাবো। এটা একটু অন্যরকম। আমি যদি বাঁদিকে আসি, তো বাঁদিকে এসে আমি লিভিং আর ডাইনিং এরিয়া একটা স্পেস পাচ্ছি এবং এর সঙ্গে দুটো রুম কিন্তু রয়েছে। এদিকে একটা রুম, এদিকে একটা রুম, এবং এখানে রয়েছে কিচেনের সেটআপ। অর্থাৎ আপনার বাড়িতে যদি কোনো গেস্ট আসে, তো আপনি ধরুন একটা ফ্যামিলিতে 4-5 জন গেস্ট এসছে, তো আপনি ইচ্ছা করলে দুদিকে দুটো এরকম পার্ট করা রয়েছে, দুটো করে রুম রয়েছে, অর্থাৎ টোটাল 4টে রুম আছে ফার্স্ট ফ্লোরে, এবং দুটো আলাদা করে সেপারেট করা হয়েছে। এখানে কিচেনও রয়েছে এবং দুটো ওয়াশরুমও রয়েছে, অর্থাৎ টোটাল 4টে বেডরুম, আপনি দুটো কিচেন এবং 4টে ওয়াশরুম কিন্তু ফার্স্ট ফ্লোরে সেট আপ রয়েছে। যদি আপনার বাড়িতে কোনো বড় অনুষ্ঠান হচ্ছে বা আপনার কোনো বড় গেস্ট এসছে, অনেক গেস্ট এসছে, তখন কিন্তু এই দুটো রুমকে আপনি সেই গেস্টদের জন্য ছেড়ে দিতে পারেন, এবং যারা থাকবেন তারা কিন্তু নিজেদের মতো করেই থাকতে পারবেন। কারণ এই হচ্ছে ডাইনিং অ্যান্ড লিভিং এরিয়া, আর এর সঙ্গে রয়েছে কিচেন। এল শেপের একটা কিচেন এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং পুরোপুরি রেডি রয়েছে, ফল সিলিং সহ সমস্ত কিছু রেডি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। এখানে আপনার ইভেন এই জায়গাটাতে আপনি ফ্রিজের এরিয়া সেটাও কিন্তু রয়েছে। তো এবার আমি চলে যাব বেডরুমগুলো একবার দেখাবো আপনাদেরকে। এই হচ্ছে বেডরুম, দেখুন এই হচ্ছে বেডরুম, দুদিকে দুটো উইন্ডো, অর্থাৎ প্রপার ভেন্টিলেশন। এদিকে রয়েছে আপনার একটা ব্যালকনি রয়েছে, এখানে ব্যালকনি উইন্ডো রয়েছে, আর এদিকে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। পুরো আপনি ফ্ল্যাটের যেরকম কনফিগারেশন থাকে ঠিক সেই কনফিগারেশনেই কিন্তু রয়েছে এটি। আর এই হচ্ছে আপনার কমন ওয়াশরুম, হ্যাঙ্গিং কোমোড, বেসিন সমস্ত কিছুই কিন্তু রয়েছে, এবং শাওয়ার সমস্ত কিছুই আছে। আর এই হচ্ছে আমি সেকেন্ড বেডরুমে চলে এলাম, আর এই সেকেন্ড বেডরুমেও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন প্রথমেই এরকম আপনি নেট পেয়ে যাচ্ছেন, মসকুইটো নেট। তারপরেই আপনি এরকম উইন্ডো পেয়ে যাচ্ছেন। দারুণ হাওয়া কিন্তু এখান থেকে পাচ্ছি আমরা, কারণ এটা হচ্ছে সাউথ ওয়েস্টের রুম রয়েছে, এদিকেও একটা কিন্তু উইন্ডো আমরা পাচ্ছেন। তো এই হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, অর্থাৎ লিফট থেকে নেবে আমি বাঁদিকে যে পার্টে এলাম সেই পার্টে রয়েছে দুটো বেডরুম, দুটো ওয়াশরুম এবং কিচেন। আর এর ঠিক মিডিলে রয়েছে আপনার স্টাফ রুম। এ হচ্ছে স্টাফ রুম, এবং স্টাফ রুমের সঙ্গেও রয়েছে একটি টয়লেট। এ হচ্ছে টয়লেট স্টাফ রুমের সঙ্গে। এবার আমি সেকেন্ড পার্টে চলে এলাম, আর সেকেন্ড পার্টে এসে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে সেম একটা আলাদা একটা ফ্ল্যাটের কনফিগারেশন সেকেন্ড পার্টেও রয়েছে। যেমন ফার্স্ট পার্টে দেখেছি, সেকেন্ড পার্টের একটু আপনার ফ্লোর প্ল্যানটা একটু ডিফারেন্ট রয়েছে। পাশাপাশি দুটো বেডরুম রয়েছে, এখানে একটা রয়েছে এবং এইদিকে একটা বেডরুম রয়েছে। চলুন বেডরুমগুলো দেখে নিই, এবং বেডরুমগুলোর সাইজ, একটা সাইজ আপনাদেরকে দেখাই, 1, 2, 3, 4, 5, এদিকে রয়েছে 10.5, এদিকে রয়েছে 1, 2, 3, 4, 5, 10.5 বাই 10 এই রুমের পুরো স্কোয়ার একটা বেডরুম। এদিকে উইন্ডো রয়েছে, এ হচ্ছে ডোর, এদিকে রয়েছে ওয়াশরুম, এ হচ্ছে কমন ওয়াশরুম রয়েছে, এদিকে রয়েছে সেকেন্ড বেড, এ হচ্ছে সেকেন্ড বেড। এখানে এসি ভিআরএফ নেই, বাট ভিআরএফের কানেকশানের জন্য তার প্রভিশন রয়েছে, বাট এসিরও একটা পয়েন্ট কিন্তু এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো এবার দেখাবো কিচেন। এই হচ্ছে কিচেন, চলে আসুন। এ হচ্ছে কিচেন, এবং কিচেনে যথেষ্ট স্পেস এবং জানলা দিয়ে এরকম গ্রিনারি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো চলুন এবার আমরা চলে যাই গ্রাউন্ডে, অর্থাৎ নিচে চলে যাব, এবং নিচে যেটা দেখাবো সেটা হচ্ছে গ্র্যান্ড এন্ট্রি আপনাদেরকে দেখিয়েছিলাম, এবার পার্শিয়াল একটা এন্ট্রি রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। চলে আসুন, চলে আসুন। এ হচ্ছে এন্ট্রি, পার্শিয়াল এন্ট্রি। দেখুন যথেষ্ট স্পেস এখানে পাচ্ছেন পার্শিয়াল এন্ট্রিতে। আপনি এখান থেকে এন্ট্রি করলেন, আর এই দেখুন এগুলো হচ্ছে বেগুন গাছ, জানেন তো? এগুলো বেগুন গাছ, এগুলো আপনার ভেন্ডি, শাক, এগুলোকে কি বলেন জানেন? বলবো, ঘ্যাটকোল। বিগ সাইজের তুলসী গাছ, কি গাছ নেই, কচু গাছ, সমস্ত কিছু। আর কত স্পেস দেখুন, পিছনটা দেখুন, দারুণ। আমরা নিচে
স্টাফের জন্য একটা বিগ সাইজের এখানে আলাদা করে বাথরুম করা রয়েছে, মেনটেনেন্স যারা করবে তাদের জন্য। এ হচ্ছে আপনার কেয়ারটেকার রুম, এখানে কেয়ারটেকার রুম রয়েছে। আর দেখুন কলা গাছ ওপর থেকে দেখেন কলা হয়ে রয়েছে। তো এই ধরনের ইন্ডিভিজুয়াল হাউস আপনি নিউ টাউনের প্রপার লোকেশানে, মানে এখান থেকে আপনার বিশ্ব বাংলা গেট একদমই কাছে, এখান থেকে আপনার ইকো পার্ক একদমই কাছে, মানে এগুলো কিন্তু আপনার ছাদ থেকে টেরেস থেকে সমস্ত ভিউ পাওয়া যায়। যদিও ওই ভিডিওতে আপনাদেরকে দেখায়নি, কারণ একটাই, সেটা হচ্ছে আপনারা ফিজিক্যালি এসে ভিজিট করুন এবং টেরেস থেকে ইকো পার্কের আইফেল টাওয়ারের যে ভিউ সেটা পাবেন, আপনার বিশ্ববাংলা গেটের ভিউ সেটাও কিন্তু পাবেন। চলুন আমরা রাস্তাটা দেখাই। এই হচ্ছে সামনে দিয়ে, এই হচ্ছে গ্র্যান্ড এন্ট্রি, আর এইটা হচ্ছে আপনার পার্শিয়াল এন্ট্রি। তো এই ছিল আজকের ইন্ডিভিজুয়াল হাউস, লাক্সারি ইন্ডিভিজুয়াল হাউস, এবং নিউ টাউনের একদম পশ এরিয়াতে, হার্ট অফ নিউ টাউন। এখান থেকে আপনার ওয়াকিং ডিস্টেন্স সমস্ত কিছু মানে প্রাইড হোটেল, অ্যাক্সিস মল, বিশ্ববাংলা গেট, এবং আশেপাশে প্রচুর আপনার পার্ক, সেটাও কিন্তু এখানে আশেপাশেই রয়েছে। তো আর বিশেষ কিছু বললাম না, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তো এখানেই শেষ করব। ল্যান্ড এরিয়া আছে 4.4 কাঠা, 4.4 কাঠার উপরে এই প্রপার্টি রয়েছে। 8 BHK, 11 বাথরুমস এখানে রয়েছে কিন্তু। তো সমস্তটাই আপনাদেরকে দেখিয়েছি, আর ডিটেলস ডেসক্রিপশানটা অবশ্যই দেখেই কিন্তু আসবেন। ডেসক্রিপশানে সমস্ত কিছু আমরা মেনশন করে দেবো, ফ্লোর প্ল্যান থেকে এভরিথিং অল, সেটা অবশ্যই দেখবেন। আর এই যে প্রপার্টিটি রয়েছে, প্রপার্টি আস্কিং প্রাইস রয়েছে, যে ওনার আছে তার আস্কিং প্রাইস রয়েছে 12 CR। তো আজকের মতো এখানেই শেষ করছি। আর এই ধরনের ভালো ভালো প্রপার্টি এবং প্রিমিয়াম প্রপার্টি, লাক্সারিয়াস প্রপার্টি এবং একটু মিড রেঞ্জের প্রপার্টি, এই ধরনের ভালো লোকেশানে ভালো এরিয়াতে দেখার জন্য অবশ্যই নিউ ডোর প্রপার্টিস এই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে কিন্তু সঙ্গে রাখবেন। নমস্কার।